সন্তানকে বাড়িতে রেখে হাসপাতালে গেল, স্বামীরে ট্রিটমেন্ট করবে, বাড়িতে এসে দেখে তার উপযুক্ত মেয়েটা ধর্ষণের শিকার। কি নিরাপত্তা হলো? একটা লোক ব্যবসা করে, তাকে পাথর দিয়ে মেরে হত্যা করে ফেলা হলো। কি নিরাপত্তা হলো? আগুনে পুড়ে হত্যা করা হলো। কি নিরাপত্তা হলো বলেন? ভাই, আসলেই যদি তুমি চাও যে আমরা এই দেশে শান্তি ফিরে আনবো, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সব অশ্লীল কাজ বন্ধ করব, তুমি তোমার এই আদর্শ দিয়া হবে না, মদিনার নবীর আদর্শ লাগবে, এই কোরআনের আদর্শ লাগবে। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার সব আদর্শ নাফাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শ হলো পাক। ঠিক কিনা বলেন? কি আমি মিথ্যা বলছি? কথা কন্যাকে মিথ্যা বলছি? চ্যালেঞ্জ করে বললাম, কোরআন হাতে নিয়ে কোন বাপের বেটা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি খোরশেদ আলম সিদ্দিক বলে গেলাম, আমার নবীর ৬৩ বছর জিন্দেগিতে জীবনে কারোরে গালি দিছে? কথা কন্যা কেন? আমার নবী জীবনে কারো গায়ে হাত তুলছে? ৬৩ বছর জিন্দেগিতে রাসূল কারোর সাথে বেয়াদবি করছে? মিথ্যা কথা বলেছে, ধর্ষণ করেছে, চাঁদাবাজি করেছে, 10টা বছর রাষ্ট্র চালিয়েছেন, দুর্নীতি করেছে। তুমি যদি সত্যি মনের থেকে চাও এই দেশ থেকে সব অন্যায় দূর করবে, আল্লাহর কসম আমার নবীর আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত সম্ভব হয়নি, হবেও না। ঠিক কিনা বলেন? বলে গেলাম একটা কথা, কারো পক্ষে নয়, মদিনার নবীর পক্ষে একটা কথা বলে গেলাম। একটা উদাহরণ দেই। আফগানিস্তান দেখতেছেন না আপনারা? আফগানিস্তানে দেখেন 18-20 বছর তাদেরকে আমেরিকার ওই ধলা বানরগুলি ঘর বাড়ি সন্তান স্ত্রী ছাড়া করলো, পাহাড়ে লুকায়া ছিল। 18-20 বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দিল। ঠিক না? বিজয় দেখে লাড়ি ছোড়া দিয়ে বিজয় আসেনি, অস্ত্রের বলে আসে। কোরআন খোলেন, কোরআন কি বলে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসে কার পক্ষ থেকে? অস্ত্রের বলে বিজয় আসে, জনবলে বিজয় আসে। আরে মিয়া, অস্ত্রের বলে যদি বিজয় আসতো শেখ হাসিনারে কেউ দৌড়াইতে পারতো না। এর কাছে অস্ত্র কম ছিল? পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব কি না ছিল, এত অস্ত্র ছিল। ঠিক কিনা বলেন? জনবল কম ছিল তার, কথা বলেন না কেন? কিন্তু সে থাকতে পারছে? দুপুরের খানাটাও তো খাইতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট করে আনছে। ম্যাডাম যদি ভাত খান তাহলে জীবন দেওয়া লাগবে, কি করবেন? বাতের গুল্লি মারি জীবন বাঁচায়। ঠিক কিনা বলে? আজকেও ভূমিকম্প হয়েছে, আরে দেখছেন না কিছু মানুষ আসছে না মিডিয়াতে? আরে মোবাইল পড়ে আছে, দামি মোবাইল সিঁড়িতে পড়ে আছে। অন্য সময় চোরায় পকেট থেকে মোবাইল কেমনে যে কৌশলে নেয়। আর ভূমিকম্প হয়েছে, একবার আর দামি মোবাইল পড়ে আছে, উপরের থেকে সব নামতেছে, মোবাইলের দিকে খবর নাই, গুল্লি মারে আগে জীবন বাঁচায়। ঠিক কিনা বলে? মোবাইল দিয়া করবো কি? এটাই তো আল্লাহ কোরআনে বলছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পালাবে পালাবে, কিসের টাকা, কিসের বাড়ি? আরে যার 20 তলা বিল্ডিং ছিল আজকে একটু লারা বিচারে সেইও আগে নাম তাড়াতাড়ি জীবন বাঁচা, বিল্ডিং এর গুল্লি মারি। ঠিক কিনা বলে?
20 তলা বিল্ডিং বানাইতে ফাইলিং করে কত কোটি টাকা না খরচ হইল, ঠিক না? কিন্তু তার কাছে এত দামি জায়গা, এত দামি বিল্ডিং, এত কোটি টাকা ঘুরলি বাড়ি করে জীবন বাঁচায়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলিয়া আমি। শান্তি কোথায় এটাই তো জানি না। আফগানিস্তানে দেখেন টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাগড়িওয়ালারা দেশ চালাইতেছে, কত সুন্দরভাবে চলে। দুর্নীতি নাই, চাঁদাবাজি নেই, ঘুষ নাই, কিচ্ছু নাই। আল্লাহর রহমত দিয়ে ভরপুর, ঠিক কিনা বলেন? কারণ এই জমিন আল্লাহ, এই জমিনে আল্লাহর হুকুম চললে আল্লাহ শান্তি দিবে, ঠিক কিনা বলেন? এবার বুঝি শুনি সিল মারিয়ে শেষ কথা, আর বেশি লম্বা নেই, চল্লিশ যায় আমার জায়গা মতো। ও কইও তো লাভ নেই। এত আসলে বাংলাদেশের মধ্যে সব ঠিক, হুজুরের বয়ান শুনে শুধু ঠিক ঠিক। সানরাইতে 500 টাকা খাইয়া ওই যে ক্যাবলাটার ঘুরে হয়ে দিকে কত টাকা, 500 খাইয়া ওই ঘুরে নিস। সারা জীবন ঠিক ঠিক কইছে মাহফিলে বইয়া। আল্লাহ মানি, নবী মানি, নবীর আদর্শ মানি, কোরআনের আইন মানি, সব ঠিক। কিন্তু ইলেকশনের আগে চান্দ্রাইতে 500 টাকা পকেটে ঢুকাইয়া বাস দিল ঘুরাইলিস ওইদিকে। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিন কথা বলবে, সূরা ইয়াসিনের মনে আছে? আল্লাহ বলে মুখের মধ্যে মোহর, ওই দিন তাদের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে কত অন্যায় করেছো, এই পা দিয়ে কত গুনার কাজে দৌড়াইছো রেখে ববি। হাত দিয়া মদের বোতল ধরা যায়, আবার আল্লাহর কোরআনটাও ধরা যায়। এই হাত দিয়ে মদের বোতল ধরা সম্ভব, আবার আমার আল্লাহর কোরআন ধরা সম্ভব। এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা সম্ভব, আবার কোরআনওয়ালার বিরোধিতা করা সম্ভব। এই পা দিয়ে কোরআনের বাগানে ঢুকা সম্ভব, আবার এই পা দিয়া হেঁটে গাঞ্জার আসরে ঢুকা সম্ভব। কই যাবি, কই দৌড়াবি, কি ধরবি, কি বলবি, কই দৌড়াবি। এই জন্য আল্লাহ বলে স্বাধীনতা দিলাম, জবানটারে তোর স্বাধীনতা দিয়া দিলাম, তবে জবানটা যেমনে খুশি তেমনে লড়াইবি না। ওয়াকুলু কাওলান সাদীদা, কথা যদি বলো সত্য কথা বলো, ঠিক কিনা বলেন? ওই দিন জমিন কথা বলবে, জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার প্রতিপালক আমার আদেশ করছে। কারণ জমিন কার কথা শুনে বলেন? আসমান কার কথা শুনে বলেন? সূর্য কার কথা শুনে বলেন? আশ-শামসু ওয়াল কমার, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তার নিজ গতিতে চলে, বিন্দু থেকে বিন্দু আল্লাহর হুকুম অমান্য করে না। বিশাল বড় সূর্য, বিজ্ঞান বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কয় গুণ? 1-2 গুণ, 100-200 গুণ, 1000, 1 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ। আমি টুপিওয়ালা বলি না, কারণ টুপিওয়ালার কথা বিশ্বাস হয় না। বিজ্ঞান বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যটা
সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত আল্লাহর হুকুমের বিন্দু থেকে বিন্দু পরিমাণ অমান্য করলো না। মানুষ তুমি 3.5 হাতওয়ালা একটা দেহ। আল্লাহ বলে ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আমি তোরে দুর্বল করে বানাইছি, অথচ তুমি ছোট্ট একটা মানুষ, তাও আবার দুর্বল। এই দুর্বল মানুষটা আল্লাহর হুকুমের সামনে গাদ্দারি করে, ঠিক কিনা? দৈনিক মুয়াজ্জিনে 5 বার মসজিদে ডাকে হাইয়া আলাস সালাত, আসো মসজিদের মধ্যে ঢুকো। তুমি ঘাটটা বেকা কইরা আল্লাহর ঘরের দিকে দৌড়াও না, তুমি দোকানে দৌড়াও, সিনেমা হলে দৌড়াও, তুমি গাঞ্জার আসরে দৌড়াও, তুমি ফেন্সিডেলের আসরে দৌড়াও, ক্যাসিনোতে দৌড়াও। আজকে অনেক কপাল পরা এলাকায় আছে যাদের কানে মাইকের আওয়াজ যায়, যাদের কাছে পোস্টারের মাধ্যমে, যাদের প্রচারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে দাওয়াত করা হলো। আজকের এই জমিনে উলামায়ে হযরত আসবেন, বয়ান করবেন, কপাল পরা 365 দিনও মোবাইল টিপা ছাড়ে না। আজকে বছরে একটা রাত কপাল পরা কোরআন শুনতে পারলো না, আছে না? না, কপাল ভালো না খারাপ? এরে মুমিন, তাহলে আল্লাহ জমিনকে জাকুন দিবেন, জমিনকে তার কম্পনে প্রকম্পিত করবেন, জমিন সব বোঝা ছেড়ে দিবে। মানুষ বলবে কি হলো জমিন, তুমি এমন করো কেন? জমিন ওই দিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিন বলবে আমার রবের ওয়ার্ডার, আমার রবের ওয়ার্ডার, কই পালাবি, কই পালাবি? ওই দিন কোথায় যাবে তোর ক্ষমতা? ওই দিন কোথায় যাবে তোর বাহিনী? ওই দিন কোথায় যাবে তোর অস্ত্রের গুদাম? ওই দিন কোথায় যাবে তোর পারমাণবিক অস্ত্র? অস্ত্র থাকবে কিন্তু অস্ত্র চালানোর মানুষ থাকবে না, ঠিক কিনা বলেন? এই জমিন থাকবে, জমিনে কেউ থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির ফুৎকার দিবে। ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ফুৎকারে জমিনের মধ্যে জানজালা শুরু হয়ে যাবে। আল্লাহ সূরাতুল হজ্জের প্রথম লাইনে বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবরে তোমরা ভয় করো। কেন করবা? কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও নবী, আপনি দেখবেন ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির হুঙ্কারে মানুষের কেমন অবস্থা হবে জানেননি? দুধের বাচ্চা, মায়ের বুকে মা বাচ্চার দুধ পান করায়, বাচ্চাটা মায়ের কোলের থেকে পড়ে যাবে, মা খবর থাকবে না। দুধের বাচ্চাটা মার বুকের থেকে দুধ পান করে পড়ে যাবে, মার হুঁশ থাকবে না।
কি সহজ বিষয়? কথা কর না কেন? আরে বাচ্চা একটু কান্না করলেই মা ঘুম ভেঙে যায়, ঠিক না? একটু কান্না করলেই ঘুম ভেঙে যায়। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। 2 নাম্বার আপনি দেখবেন গর্ভবতী মা, গর্ভবতী পেটে বাচ্চা, প্রেগনেন্ট মার গর্ভে সন্তান, ওই মার কিয়ামতের কম্পনে মায়ের গর্ভের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, মার খবর থাকবে না। ওয়াতারান নাস সুকারা। আপনি দেখবেন মানুষগুলি হেলে দুলে নিশাগ্রস্তের মতো হেলে দুলে। ওমা হুম বিসুকারা। আসলে এরা কেউ নিশাগ্রস্ত না, এরা কেউ নিশাগ্রস্ত না, নিশা পান করে নাই, তবে এরা হেলে দুলে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে আমার আযাবের ভয়, আমার আযাবের ভয়। এ ফেনী জেলার মুসলমান, ভালো করে শুনে নাও, কিয়ামতের কম্পনটা কেমন হবে। এমন যদি হয় হালাত, আসমানগুলি পেটে পেটে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। তারকাগুলি জোরে জোরে পড়বে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত। এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রের পানিগুলি আগুন রূপে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত। কবরে যারা আছে সব কবর থেকে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি কি করেছো, কি তুমি পাঠিয়েছো, কি তুমি ছেড়ে দিয়েছো। বান্দা তাকাইয়া দেখবি কি সে আল্লাহর কাছে পাঠিয়েছে, কি ছেড়ে দিয়েছে। হঠাৎ করে আল্লাহ তাকাইয়া দেখবেন বান্দার সব এলোমেলো, বান্দার সব ধ্বংস হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে কি হবে না? সূর্যটা দাঁত উপরে আনা হবে, সূর্যের তাপে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে। বেনমাজি, নাফরমান, গুনাহগার যারা আল্লাহ মানে নাই, নবী মানে নাই, কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই, কোরআনের শাসন মানে নাই, ওলামায়ে কেরাম মানে নাই, আলেমদের কথা শুনে নাই, ইমামের কথা শুনে নাই, আল্লাহওয়ালা বুজুর্গদের কথা মানে নাই। ওই মানুষগুলি, নাফরমানগুলি সূর্যের তাপে মাথার বাটিটা ফেটে যাবে। মুফাসসিরিনে কেরাম বলে শুধু মাথার বাটি ফাটবে না, মগজ আছে, মগজ সূর্যের তাপে মগজগুলি বাতের পানির মতো উতরাবে। নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়া মগজগুলি টপকাইয়া টপকাইয়া জমিনে পড়বে এবং জিহ্বাটা বাইর হতে হতে নাভি পর্যন্ত জ্বলতে থাকবে। ওই দিন কেউ কারো উপকারে আসবে না। ওই দিন মা সন্তান থেকে পালাবে, স্ত্রী ভাই পালায়ন করবে। ওই দিন কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ বলেন ওই দিন যে ভালো করবে তার জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার যারা তোমরা জান্নাতে চলে যাও, গুনাহগার যারা তোমরা জাহান্নামে যাও। সূরা জিলজালে আল্লাহ বলেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। ওই দিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে। দুনিয়ায় বেনমাজি নামাজি একই আল্লাহর জমিনে থাকতো, একই আল্লাহর সূর্যের আলো ভোগ করতো, এক পুকুরের মাছ
একই বাজারের মাছ, একই সবজি, সব ইমানদারও ভোগ করতো, বেঈমানও ভোগ করতো। আমার আল্লাহ বলবেন আজকে হবে না, আজকে তোমরা আলাদা হয়ে যাও। নেককাররা আলাদা হও, বদকাররা তোমরা আলাদা হয়ে যাও। আমার আল্লাহ নেককার বদকারদেরকে আলাদা করবেন, হিসাব নিবেন, হিসাব নিবেন। হিসাবের সিস্টেম আলাদা, হিসাবের পদ্ধতি হবে আলাদা। কেমন হিসাব হবে? জাহান্নামীদেরকে আমার আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন নেককার থেকে আলাদা হও। জাহান্নামীরা আলাদা হতে চাইবে না, আমার আল্লাহ কুদরতি ভাবে আলাদা করবেন। হিসাবের দিনে যার আমলনামাটা আল্লাহ ডান হাতে দিবেন, ওই ব্যক্তি কামিয়াব, সাকসেস হয়ে যাবে। যারা আমলনামাটা বাম হাতে আসবে সেই জাহান্নামে যাবে। ইন্নাল্লাহ